কোনো রকম চুলায় রান্না করার ঝামেলা ছাড়া বিখ্যাত শুকনো বরইয়ের গুঁড়া আচার। এই আচারটা কিন্তু ছোটবেলায় আমরা সকলেই কম বেশি খেয়েছি। তাই এই আচারটার সাথে কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিখ্যাত এবং সবার প্রিয় শুকনো বরইয়ের গুঁড়া আচার তৈরি করে দেখাবো। এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। যারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয় জানেনই। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই শুকনা বরইয়ের গুঁড়া আচারটা আপনারা কিনে না খেয়ে আজই বাসায় বানিয়ে নিন। তবে চলুন আর দেরি না করে এবার তাহলে রেসিপিটা শুরু করি। তো আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে শুকনো মরিচ গুঁড়ো করে নিতে হবে। সেজন্য এখানে আমি প্রায় 10 থেকে 15টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান আমি একেবারে লো হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি সবগুলো শুকনো মরিচকে দিয়ে দিলাম। এবারে এই মরিচগুলোকে আমি নেড়েচেড়ে শুকনো প্যানের মধ্যে ভালো করে ভেজে নিব। আজকে আমি এই আচারের মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা যদি ঝালের পরিমাণ কম খান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আরও কম দিবেন। তো কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন মরিচগুলোর গায়ে এরকম রং ধরে যাবে তখন বুঝে নিতে হবে যে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মরিচগুলোকে প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। এরপর আমি এই মরিচগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। মরিচগুলোকে কিন্তু একেবারে মিহি গুঁড়া করা যাবে না। এখন আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য ওই সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে আমি এই তিনটি মশলাকে চুলার লো আঁচে ভেজে নিব। মশলাগুলোকে কিন্তু চুলার লো আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো মশলাগুলোকে ভাজতে ভাজতে যখন একটা পর্যায়ে দেখা যাবে যে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর মশলার রংটাও এরকম হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো বরই। আমি আধা কেজি পরিমাণ কাঁচা বরইকে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর শুকনো বরই করে নিয়েছি। যেহেতু বরইগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে তাই কিন্তু বরইয়ের মধ্যে কিছুটা বালি থাকতে পারে। তাই আমি এই বরইগুলোকে অফ ক্যামেরায় ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই বরইগুলোকে একটা ভালো মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালো করে গুঁড়া করে নিব। বরইগুলোকে গুঁড়া করার সময় খেয়াল রাখতে হবে ব্লেন্ডারটা যেন ভালো মানের হয়। ভালো মানের ব্লেন্ডার না হলে এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া না করাই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা এই বরইগুলোকে মেশিন থেকে ভাঙিয়ে আনতে পারবেন, আবার চাইলে শিল পাটার সাহায্যে খুব ভালো করে গুঁড়া করে নিতে পারবেন। তো আমার মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু ভালো মানে তাই আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলো বরইকে নিয়ে নিলাম। আর বরইগুলোকে এভাবে গুঁড়া করার আগে খেয়াল রাখতে হবে বরইগুলোকে যেন খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়। কারণ বরইগুলোকে যত ভালো করে শুকিয়ে নেওয়া হবে বরইয়ের গুঁড়াগুলোও ততটা পারফেক্ট হবে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে এগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এভাবে করে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বরইগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বরইগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে পারফেক্টভাবেই গুঁড়া করা হয়েছে। বরইয়ের সবগুলো বিচিও একেবারে গুঁড়া হয়ে গিয়েছে। এই আচারটা তৈরি করতে সাধারণত বরইয়ের বিচিকে সহ এভাবে গুঁড়া করে নিতে হয়। আর গুঁড়া করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হবে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই সবগুলো বরইয়ের গুঁড়াকে ঢেলে দিলাম। এখন আমি আগে থেকে যে ভেজে রাখা মরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়োগুলোকে আমি এই বরইয়ের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এই গুঁড়া আচারটার মধ্যে বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। বিট লবণটা দিতে পারলেই এই গুঁড়া আচারের আসল স্বাদটা পাওয়া যাবে। এবারে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি। আমি নর্মাল চিনিকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে এরকম করে নিয়েছি। এই আচারটা কিন্তু একটু টক ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা কম দিতে। তো এখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি একটা চামচের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো বরইয়ের বার্মিস এই গুঁড়া আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এভাবে সবকিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিখ্যাত শুকনো বরইয়ের বার্মিস গুঁড়া আচার। আচারটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা সবাই এই আচারটা তৈরি করে নিতে পারবেন। কোনো প্রকার রান্নার ঝামেলা নেই আর আচারটা কিন্তু কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই।
আচারটাকে শুধুমাত্র কিছুদিন পর পর একটু ভালোভাবে রোদে শুকিয়ে নিলে কিন্তু আচারটা 1 থেকে 2 বছর পর্যন্ত বাহিরেই ভালো থাকবে। তো এ পর্যায়ে কিন্তু আচারটাকে আমার সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কত সহজেই কোনো প্রকার রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে ফেললাম শুকনো বড়ইয়ের বিখ্যাত বার্মিজ গুঁড়া আচার। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করে। তাই আমি তো বলবো বড়ইয়ের সিজন থাকতে থাকতেই আপনারা এই আচারটা আজই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই শুকনো বড়ই দিয়ে তৈরি গুঁড়া আচারের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা রাখছি এই ইউনিক আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।